হ্যালো এভরিবডি, সবাইকে প্রোগ্রামিং উইথ তানভীরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা এর বাংলা টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর রহমান এবং আজকের টিউটোরিয়ালে আমি পলিমরফিজম নিয়ে আলোচনা করব। সো লেট আস প্রসিড। শুরুতেই আউটলাইন্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি তিনটি পয়েন্টের উপরে কথা বলবো। হোয়াট ইজ পলিমরফিজম, দুইটা পপুলার কনসেপ্ট মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং এর মধ্যে ডিফারেন্স, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট টাইপস অফ পলিমরফিজম। সো লেট আস প্রসিড। শুরুতেই হোয়াট ইজ পলিমরফিজম। সো পলিমরফিজম আসলে দুইটা গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে পলি, যার অর্থ হচ্ছে মেনি, এবং আরেকটি হচ্ছে মর্ফস, যার অর্থ ফর্মস। সো টুগেদার অ্যাজ এ ইউনিট পলিমরফিজমকে বলা হচ্ছে মেনি ফর্মস। সো এটা তো শাব্দিক অর্থ ছিল, কিন্তু প্রোগ্রামিংয়ে পলিমরফিজম যে কাজটা করে থাকে সেটি হচ্ছে যে এটা আমাদেরকে একটা ফিচার দিয়ে থাকে। সেই ফিচারটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাকশনকে আমরা অনেকগুলো ওয়েতে অ্যাচিভ করতে পারি। এখানে অ্যাকশন বলতে আমরা বোঝাচ্ছি যে ফাংশন, অর্থাৎ একটা ফাংশনকে আমরা অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ফাংশন একটাই কিন্তু তার কাজ অনেকভাবে হতে পারে। সো সেটা কিভাবে সেটা আমরা দেখব। সো এটা বোঝার জন্য আমাদের দুইটা কনসেপ্ট মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং শিখে নিতে হবে, এবং এদের ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি একটি টেবিল ব্যবহার করছি। শুরুতেই মেথড ওভারলোডিং এর দিকে খেয়াল করবেন, এবং আপনারা পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। হ্যাপেন্স উইদিন সেম ক্লাস এবং মোর দ্যান ওয়ান মেথড উইথ সেম নেম বাট ডিফারেন্ট সিগনেচার্স। এর অর্থ হচ্ছে একই ক্লাসের মধ্যে থাকা অনেকগুলো মেথড যাদের প্যারামিটারের ডিফারেন্স থাকবে, এবং এই মেথডগুলা ডিফারেন্সটা আসলে শুধুমাত্র প্যারামিটার দিয়েই ডিফাইন হবে, তাদের রিটার্ন টাইপ কিংবা অ্যাক্সেস মডিফায়ারের উপরে নয়, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। সো একই ক্লাসের মধ্যে একাধিক ফাংশন যাদের নাম একই, কিন্তু তাদের ডিফারেন্সটা হচ্ছে প্যারামিটারের উপরে বেস করে। সো এই মেথডগুলোকে আমরা বলবো যে ওভারলোডেড মেথড, এবং এই কনসেপ্টটাই হচ্ছে মেথড ওভারলোডিং। সো চলে যাচ্ছি মেথড ওভাররাইডিংয়ে, এবং সেখানকার পয়েন্টগুলো হচ্ছে হ্যাপেন্স ইন চাইল্ড ক্লাস, এবং সেকেন্ডলি ওয়ান অফ দ্য মেথড ইন প্যারেন্ট ক্লাস ইজ রিডিফাইন্ড ইনসাইড চাইল্ড ক্লাস। সো যেহেতু চাইল্ড বলছি, সো অবশ্যই এখানে ইনহেরিটেন্স জড়িত। সো ইনহেরিটেন্স কনসেপ্টের মাধ্যমে আবদ্ধ দুইটি ক্লাস, যাদের একটি হচ্ছে প্যারেন্ট এবং অন্যটি হচ্ছে চাইল্ড। সো সেই চাইল্ড ক্লাসের ভিতর থেকে যদি প্যারেন্ট ক্লাসের কোনো একটি ফাংশনকে রিডিফাইন করার চেষ্টা করা হয়, সো সেটি হচ্ছে মেথড ওভাররাইডিং। যেমন এক্সাম্পলটা খেয়াল করি, এখানে প্যারেন্ট ক্লাসের মধ্যে একটি ফাংশন আছে সামথিং, এবং চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করার পরে ওই চাইল্ড ক্লাসের মধ্যেও দেখা যাচ্ছে যে সামথিং নামের আরেকটি ফাংশন। সো এই চাইল্ড ক্লাসের মধ্যে আসলে প্যারেন্ট ক্লাসের সামথিং মেথডটাকে আবার রিডিফাইন করা হচ্ছে। সো এই কনসেপ্টটাই হচ্ছে মেথড ওভাররাইডিং, এবং এই মেথডটাকে কিন্তু বলা হচ্ছে ওভাররিডেন মেথড, যেটা চাইল্ড ক্লাসের মধ্যে আছে। সো এই হচ্ছে দুইটা পপুলার কনসেপ্ট, মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং। সো নাও আমি প্রথমেই যেটা দেখাতে চাই সেটি হচ্ছে স্ট্যাটিক বা কম্পাইল টাইম পলিমরফিজম। সো এই পলিমরফিজমটা হচ্ছে যেটা রান টাইমে হয়ে থাকে, এবং মেথড ওভারলোডিং হচ্ছে একটা এক্সাম্পল এই কম্পাইল টাইম পলিমরফিজমের। আমরা যে এক্সাম্পলটা আগের স্লাইডে মেথড ওভারলোডিং বোঝানোর জন্য ব্যবহার করছিলাম, সেটি আমি আবার এখানে দেখাচ্ছি। একটা ক্লাস ক্যালকুলেটর যেখানে দুইটি মেথড আছে সাম, এখানে দুইটি না আরও অনেকগুলো থাকতে পারে একই নামের, এবং ডিফারেন্সটা আসলে এখানে ডিফাইন করা কি দিয়ে আমরা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে প্যারামিটার দিয়ে। এটা কিন্তু রিটার্ন টাইপ কিংবা অ্যাক্সেস মডিফায়ারের উপরে ডিপেন্ডেন্ট না। যেমন এখানে দেখা যাচ্ছে দুইটা সাম মেথডের মধ্যে ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে একটিতে দুইটি প্যারামিটার আছে দুইটি ইন্টিজার, এবং আরেকটিতে তিনটি প্যারামিটার আছে তিনটি ইন্টিজার। সো এখন যদি ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট খোলার পরে সাম মেথডটা কল করা হয়, এবং কল করার সময় যদি দুইটি ইন্টিজার প্যারামিটার দেওয়া হয়, তাহলে কিন্তু এই মেথডটা এক্সিকিউট হবে। এবং যদি ওই সাম মেথড কল করার সময় তিনটা প্যারামিটার দেওয়া হয় এবং তিনটা ইন্টিজার টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার মেথডটা এক্সিকিউট হবে। এবং এখানে যদি আরও মেথড থাকতো, সেগুলোর নামও যদি সাম হতো এবং প্যারামিটার অবশ্যই ডিফারেন্স থাকতে হবে। সেক্ষেত্রে যদি একটি ফ্লোট এবং আরেকটি ইন্ট ইউজ করতাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি অবজেক্ট খুলে সাম মেথডটা কল করছি, তখন প্যারামিটারের প্রথমটা ফ্লোট এবং সেকেন্ডটা ইন্ট যদি কোনো ভ্যালু দিয়ে কল করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পার্টিকুলার সাম মেথডটা কল হতো। সো এখানে দেখা যাচ্ছে একই মেথড, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ডিফারেন্ট, এবং কল করার সময় আমি যে প্যাটার্নের বা যে ধরনের ভ্যালু দিয়ে কল করছি তার সাথে ম্যাচ করে যে সিগনেচারটা মিলে যাচ্ছে সেই পার্টিকুলার মেথডটা কিন্তু এক্সিকিউট হচ্ছে। সো এই
যে কোন মেথডটা কল হবে আমি যখন ভ্যালু পাস করছি সেটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে কম্পাইল টাইমেই। সো এই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। সো নাও মুভিং ফরওয়ার্ড টু রান টাইম পলিমরফিজম, যেটা কিনা রান টাইমে হয়ে থাকে, এবং মেথড ওভাররাইডিং হচ্ছে রান টাইম পলিমরফিজমের একটা এক্সাম্পল, যেটা আমরা অলরেডি দেখেছি মেথড ওভাররাইডিং কি। সো এখানে আরেকটু অন্যভাবে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এক্সাম্পলটা। সো যেখানে এখানে দেখা যাচ্ছে যে ক্লাস কার একটি ক্লাস, এবং যার ভিতরে একটি মেথড আছে স্টার্ট, এবং স্টার্ট মেথডের মধ্যে একটি প্রিন্ট কমান্ড স্টার্টিং কার, এবং আরেকটি ক্লাস অডি, সেটা হচ্ছে এই কার ক্লাসকে এক্সটেন্ড করছে, এবং অডি ক্লাসের মধ্যে আবার সেই স্টার্ট মেথডকে লেখা হয়েছে এবং সেখানে প্রিন্ট কমান্ডটা চেঞ্জ করে স্টার্টিং অডি লিখে দেওয়া হয়েছে। সো এই মেথডটা হচ্ছে ওভাররিডেন মেথড। সো এটা খেয়াল রাখতে হবে, অডি হচ্ছে চাইল্ড ক্লাস এবং কার হচ্ছে প্যারেন্ট ক্লাস। সো এখন যদি অন্য কোনো একটা ফাংশন থেকে এই কার ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল নেওয়া হয় এবং সেই রেফারেন্স ভেরিয়েবলকে যদি অডি ক্লাসের অবজেক্ট দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়, তখন কি ঘটনা ঘটবে তার আগে জেনে রাখা দরকার এই যে ঘটনাটা, এই কাজটা কিন্তু একটা নাম আছে, সেটার নাম হচ্ছে আপকাস্টিং। যখন প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলকে চাইল্ড ক্লাসের অবজেক্ট দ্বারা ইনিশিয়ালাইজ করে দেওয়া হয় তখন কিন্তু তাকে আপকাস্টিং বলা হয়ে থাকে ওপিতে। সো এখন আমরা যে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলটা নিয়েছি আকার, এইটার যদি আমরা স্টার্ট মেথডটা কল করি, ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, তখন কিন্তু কার ক্লাসের স্টার্ট মেথডটা কল হচ্ছে না, তখন কিন্তু অডি ক্লাসের স্টার্ট মেথডটা কল হচ্ছে। এবং এই যে মেথড কলটা এটা কিন্তু কম্পাইল টাইমে ঠিক হয়ে যায় না, এটা আসলে রেসপন্সিবল হচ্ছে জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন, এটার জন্য রেসপন্সিবল। এই জন্য এই পলিমরফিজমটাকে আসলে বলা হয়ে থাকে রান টাইম পলিমরফিজম। এবং এখানেও কনসেপ্টটা কিন্তু সেম, যে একই নামের মেথড কিন্তু তাদের ভিতরের যে কোড কিংবা ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু ডিফারেন্ট। সো একটা কম্পাইল টাইমে রান হচ্ছে আর একটা রান টাইমে রান হচ্ছে। সো এই জন্য এদেরকে দুইটা নাম দেওয়া হয়েছে, একটা কম্পাইল টাইম বা স্ট্যাটিক পলিমরফিজম, আরেকটা হচ্ছে রান টাইম বা ডাইনামিক পলিমরফিজম। এবং এখানে রেড মার্কে একটা লাইন লেখা আছে ক্যান বি অ্যাচিভড ইউজিং ফিল্ডস। সো এই পলিমরফিজমটা কিন্তু ফিল্ড দিয়ে অ্যাচিভ করা সম্ভব না। যেমন কার ক্লাসের মধ্যে যদি একটি ফিল্ড থাকতো এবং অডি ক্লাসের মধ্যেও যদি সেম ফিল্ড থাকতো, তারপরেও এই আপকাস্টিং করার পরে যদি প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলের পরে ডট দিয়ে ওই ফিল্ডকে অ্যাক্সেস করার চেষ্টা করতাম, সেক্ষেত্রে কিন্তু প্যারেন্ট ক্লাসের ফিল্ডটাই অ্যাক্সেস পাওয়া যেত, চাইল্ড ক্লাসেরটা কিন্তু পাওয়া যেত না। তো এই কনসেপ্টগুলো আসলে আমরা এখন একটি প্রজেক্ট ক্রিয়েট করে তার ভিতরে ইমপ্লিমেন্ট করে দেখব, তখন আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। সো আমি এক্লিপসে যাচ্ছি। সো এই পলিমরফিজম বোঝানোর জন্য আমি আসলে আগের প্রজেক্টটা ইউজ না করে বেটার হয় নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। সো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, প্রজেক্টের নাম দিচ্ছি পলিমরফিজম জাভা। সো পলিমরফিজম জাভা এই যে প্রজেক্টটা সেটার ভিতরে সোর্স যে প্যাকেজটা আছে এর ভিতরে আমি একটা প্যাকেজ নিয়ে নিচ্ছি এবং প্যাকেজের নাম দিচ্ছি কার্স। কার্স প্যাকেজের মধ্যে আমি লেটস একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিই কার, এবং কার হচ্ছে একটা পাবলিক ক্লাস। এই কার ক্লাসে একটি ফিল্ড আমি ইউজ করতে পারি পাবলিক স্ট্রিং নেম। এখন এই কার ক্লাসের ভিতরে লেটসে আমাদের একটা মেথড রয়েছে, সেটি হচ্ছে পাবলিক লেটসে ভয়েড স্টার্ট, এবং এই মেথডটির ভিতরে আমি একটা প্রিন্ট কমান্ড দিয়ে দিতে চাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এবং এর ভিতরে আমি লিখে দিতে চাই যে আকার ইজ স্টার্টিং উইথ লেটস সে 0 starting with 0 speed, okay, 0 kmph speed, okay। এবং এখন আমি মেথড ওভারলোডিংটা দেখাবো। সো একই নামের মেথড লেটস সে আমি আরও একটা ক্রিয়েট করি, এখানে আরও একটা ক্রিয়েট করি, এবং দরকার নেই আরেকটা ক্রিয়েট করলে হবে, তৃতীয়টা দরকার নেই। এখানে লেটসে আমি একটা ভ্যালু দিয়ে দিতে চাই যে ইন্ট ভি, এবং এরপরে আমি এখানে লিখতে চাই কার ইজ স্টার্টিং উইথ, এটাকে আলাদা করে দিব। সো স্টার্টিং উইথ প্লাস ইন্ট নট ইন্ট ভি
প্লাস, সো এখান থেকে ভি থেকে সে যে ভ্যালুটা পাচ্ছে সেটা এখানে আসবে। সো কার ইজ স্টার্টিং উইথ ভি, এরপরে আবার আমাকে কনক্যাটেনেট করতে হচ্ছে কেএমপিএইচ স্পিড। সো এখন এই অবস্থায় যদি আমি এই কার ক্লাসের একটি অবজেক্ট খুলি এবং তারপরে যদি স্টার্ট মেথডটা কল করি কোনো প্যারামিটার ছাড়া, তাহলে এই মেথডটা কল হবে। এবং যদি আমি একটি প্যারামিটার ইন্টিজার টাইপের দিয়ে তারপরে এই স্টার্ট মেথডটা কল করি, তাহলে এই মেথডটা কল হচ্ছে। যেমন কার্স প্যাকেজের মধ্যে এখন তাহলে আমি আরেকটা ক্লাস নিয়ে নিই, এই ক্লাসটার নাম দিই হচ্ছে প্রোগ্রাম। সো প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমি প্রোগ্রাম ক্লাস আসলে মেইন মেথড সহ ক্রিয়েট করা উচিত ছিল, আমি সেভাবে ক্রিয়েট করি। সো আমি এখানে যে নিউতে যাওয়ার পরে আমি ক্লাস নিচ্ছি এবং এখানে চেক করে দিলে অটোমেটিক আমার মেইন মেথড সহ ক্লাসটা ক্রিয়েট হবে। সো মেইন মেথড সহ ক্লাসটা ক্রিয়েট হয়েছে এবং এখানে আমি কার ক্লাসের একটা অবজেক্ট খুলি, কার ইজ ইকুয়ালস টু নিউ কার। এখন যদি কার ডট স্পিড, ওটা কি ছিল আসলে, ওটা ছিল স্টার্ট। সো কার ডট স্টার্ট এই মেথডটা কল করি কোনো প্যারামিটার ছাড়া, ইন দ্যাট কেস কিন্তু এই মেথডটা কল হচ্ছে, এই মেথডটা কল হচ্ছে। এখন যদি আমরা রান করি তাহলে দেখা যাবে কার ইজ স্টার্টিং উইথ 0 kmph স্পিড। এখন যদি আমরা এই মেথডটাই প্যারামিটারে একটা 50 একটা ভ্যালু দিয়ে দিলাম এবং এরপরে রান করলাম, তখন দেখা যাচ্ছে কার ইজ স্টার্টিং উইথ 50 kmph স্পিড। 50-র পরিবর্তে আমরা যদি 100 দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে 100 kmph স্পিড। সো এখানে আসলে মেথড ওভারলোডিং দেখানো হয়েছে এবং এর সাথে সাথে এখানে যে পলিমরফিজমটা হচ্ছে, সেই পলিমরফিজমটা হচ্ছে স্ট্যাটিক বা কম্পাইল টাইম পলিমরফিজম, যেখানে এক্সিকিউশন অফ দ্য মেথড ইজ ডিফাইন্ড অর ডিটারমাইন্ড বাই দ্য কম্পাইলার ইটসেলফ। সো এটি হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম। এখন আমি ডায়নামিক পলিমরফিজম দেখাবো। আর ডায়নামিক পলিমরফিজম দেখানোর জন্য অবশ্যই আমাদের প্যারেন্ট চাইল্ড এর কনসেপ্ট লাগবে। সো ধরে নেওয়া যাক এখানে আরও কিছু ক্লাস আমাকে ক্রিয়েট করতে হচ্ছে। সো একটা ক্লাস আমি নিচ্ছি অডি। সো অডি ক্লাসটা কার ক্লাসকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ডস কার। এরপরে আরেকটি কার ক্লাস নিই, সেটা হচ্ছে লেটস সে ফেরারি, ফেরারি এবং ফেরারি ক্লাসটাও হচ্ছে কার ক্লাসকে এক্সটেন্ড করছে। সো এখানে ইনহেরিটেন্স কমপ্লিট করা হয়েছে। সো এখন আমি অডি ক্লাসের মধ্যে আসি এবং অডি ক্লাসের মধ্যে এসে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে যে মেথড আছে স্টার্ট, আমি লেটস সে আরেকটি মেথড লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো পাবলিক ভয়েড, মেথডটার নাম দিচ্ছি হলো টপ স্পিড, টপ স্পিড। সো এই টপ স্পিড মেথডটার কাজ হচ্ছে সে একটা জিনিস প্রিন্ট করবে। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। সো এর কাজ হচ্ছে যে টপ স্পিড একটা দেখিয়ে দিবে। সো যেহেতু এটা বেসিক বা জেনারিক ক্লাসের মধ্যে আছে, সো আমি দিয়ে দিলাম আনডিফাইন্ড অর সামথিং সামথিং। সো এখন এই টপ স্পিড ক্লাসটা, টপ স্পিড যে মেথডটা, এই মেথডটা যদি আমি অডি ক্লাসের মধ্যে আবার রিডিফাইন করি, তখনই কিন্তু আসলে এই মেথডটা হয়ে যাচ্ছে ওভার রিডেন মেথড এবং এটি হচ্ছে মেথড ওভার রাইডিংয়ের একটা এক্সাম্পল। এবং এটাই কিন্তু আসলে আমাদের বলা যেতে পারে এটার মাধ্যম দিয়েই কিন্তু আমরা হচ্ছে আমাদের যে ডায়নামিক পলিমরফিজম আছে সেটা ব্যাখ্যা করতে পারি। সো এখানে টপ স্পিডে লেটসে আমরা লিখে দিলাম যে অডি 200 kmph এবং এই টপ স্পিড মেথডটা ফেরারির ভিতরেও থাকলো এবং তার আমরা ভ্যালুটা দিয়ে দিলাম লেটস সে 250। এখন আরেকটা কাজ করতে চাই, সেটি হলো যে কার ক্লাসের একটা ফিল্ড ছিল নেম। এখন ধরা যাক আমি নেম এখানে এসে এটার ভিতরেও একটা ফিল্ড দিয়ে দিই, পাবলিক স্ট্রিং নেম, এবং ফেরারির ভিতরেও একটা একই ফিল্ড দিয়ে দিই, পাবলিক স্ট্রিং নেম। এখন
যেটা আমি দেখাতে চাই সেটি হচ্ছে যে ডাইনামিক পলিমরফিজম, এবং সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে শুরুতেই প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে আসলে আপাতত কমেন্ট করে রাখি, এবং আকার ডট টপ স্পিডকে যদি আমরা কল করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে টপ স্পিড সামথিং, মানে কার ক্লাসের ভিতরে থাকা টপ স্পিডটাকে আমি কল করেছি। এখন যদি আমরা অডি ক্লাসের একটা অবজেক্ট খুলি, এখানে যদি একটা অডি ক্লাসের অবজেক্ট খুলি, অ্যান অডি ইজ ইকুয়ালস টু নিউ অডি, এবং এরপরে যদি অ্যান অডি ডট টপ স্পিড এটাকে কল করি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এখানে আসবে টপ স্পিড 200 kmph। সো এখন আমি আপকাস্টিং করব এবং তারপরে ডাইনামিক পলিমরফিজমটা দেখাবো। সো আপকাস্টিং করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কার লেটস সে দিলাম যে কার 1, কার 2, দুইটা রেফারেন্স ভেরিয়েবল আমরা কারের জন্য তৈরি করে রাখলাম, এবং কার 1 ইকুয়াল আমি করলাম এটাকে নিউ লেটস সে অডি, এবং কার 2কে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি নিউ ফেরারি দিয়ে। সো এখন যদি কার 1 এর টপ স্পিডটাকে আমি কল করি তাহলে কি দেখা যাবে, আমার সেই 200 km/h দেখা যাচ্ছে, এবং যেটা কিন্তু অডি ক্লাসের মধ্যে সেটা ডিফাইন করা ছিল। আবার যদি আমি এখানে কার 2 ডট টপ স্পিড দিই তাহলে কিন্তু আসবে 250। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে লেটসে এখানে কার ক্লাসের মধ্যে নেমের একটা ফিল্ডে একটা ভ্যালু দেওয়া আছে, লেটসে এখানে আছে হচ্ছে সামথিং, এবং অডির ভিতরে আসলে নেমের মধ্যে আছে হলো অডি, এবং ফেরারির মধ্যে আছে হলো ফেরারি। সো খেয়াল করে দেখা যাবে যে কার ক্লাসের মধ্যে কিন্তু নেম ফিল্ড আছে, এবং এই একই নামের ফিল্ড কিন্তু অডি বা ফেরারি যে চাইল্ড ক্লাস দুইটা ক্রিয়েট করেছিলাম তার ভিতরেও আছে। এখন যদি এখানে আমরা কার 2 ডট নেমকে কল করি তাহলে আসলে কোনটা প্রিন্ট হয় সেটা আমাকে দেখতে হবে। সো আমি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর ভিতরে আমরা দিচ্ছি কার 2 ডট নেম। সো এখন যদি রান করা হয় তাহলে কিন্তু রেজাল্টে আসছে সামথিং, এবং দেখা যাচ্ছে সামথিং কিন্তু কার ক্লাসের মধ্যে থাকা যে নেম ফিল্ড সেটাতে ছিল, কিন্তু যদিও আমরা এখানে আপকাস্টিং করেছি শুধুমাত্র মেথডগুলোই কিন্তু সেই চাইল্ড ক্লাসের যে অবজেক্ট সেই অবজেক্ট থেকে আসছে, কিন্তু ফিল্ডগুলো বা ডাটা মেম্বারগুলো কিন্তু প্যারেন্ট ক্লাসেরই থাকছে। সো ওভাররাইডিং কিন্তু প্যারেন্ট ক্লাসের ডাটা মেম্বারের ওর সাথে যদি রিলেট করে আমরা চিন্তা করি তাহলে কিন্তু ডাটা মেম্বারের সাপেক্ষে কিন্তু ওভাররাইডিংটা পসিবল হচ্ছে না, ওভাররাইডিং শুধুমাত্র ফাংশন কিংবা মেথডের সাপেক্ষেই পসিবল, সেটা যদি রান টাইম পলিমরফিজম হয়ে থাকে। সো থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল।